হাওড়া ডোমজুর কেন্দ্রে সাপুইপাড়া পঞ্চায়েতের চাঁদমারি এলাকায় দীর্ঘদিন বর্ষার জল জমে থাকায় এলাকায় মানুষের ক্ষোভ। ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ সহ পঞ্চায়েতের সদস্যরা এবং সাপুইপাড়া পঞ্চায়েত প্রধান ঘটনাস্থলে এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। বিধায়ককে নোংরা কালো জলে নামিয়ে পরিদর্শন করান এলাকাবাসীরা। যদিও কল্যাণ ঘোষ বলেন, এলাকায় গেছিলাম পরিদর্শন করতে, আমাকে নিয়ে কোনো বিক্ষোভ হয়নি। এই এলাকায় দীর্ঘদিনের সমস্যা, অত্যন্ত নিচু জমি জায়গা, আমি এখানে পরিদর্শন করতে এসেছিলাম, কোনো বিক্ষোভ হয়নি। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। সামনের বছর কেন দাদা, এই বছর না কেন? দেখুন তার সব কোনো বিক্ষোভের মুখে পড়িনি। আমি নিজে গিয়েছিলাম, ওখানে জল জমে আছে, সেই জল জমা দেখতে গিয়েছিলাম। এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কোথা দিয়ে জল বের করা হবে এবং আগামী দিন কিভাবে নর্দমাগুলো পরিষ্কার করা হবে এলাকার লোককেই দায়িত্ব দিয়ে কথাবার্তা বলে চলে এসেছি। এখানে কোনো বিক্ষোভ হয়নি, কোনো অশান্তি হয়নি, কিচ্ছু হয়নি। এটা এই মিথ্যে খবর কেন আপনারা দেখান? এই সমস্যা তো বহুদিন ধরে এই সমস্যা মানুষ। ব্যাপারটা হচ্ছে সাপুইপাড়া অঞ্চলটা হচ্ছে নিচু জায়গা, প্রকৃতির নিয়মে উপর থেকে জল নিচের দিকে আসে এবং সেই জল বেরোবার রাস্তাটাও সংকীর্ণ হয়ে গেছে। কারণ একটা সময় গোটা এলাকাটা একটা চাষাবাদ হতো, বড় জলামত ছিল, সেখানে জল ধারণ ক্ষমতা ছিল, কিন্তু বর্তমানে জনপদ গড়ে ওঠায় সেগুলো ঘিঞ্জি এলাকা হয়ে গেছে এবং বহুতল ফ্ল্যাটের জন্য এই সমস্যা তৈরি হয়েছে। আমরা আশা করছি আগামী দিনে এই সমস্যার সমাধান করে দেবো। কিন্তু স্থানীয় বাসিন্দাদের মতে বারবার তারা বলছেন যে এই সমস্যা দীর্ঘদিন ধরে আপনাদের জানিয়েছে। না, সুরান আমি তো প্রথমেই বললাম, এর ভৌগোলিক অবস্থান সাপুইপাড়া একটু গামলার মতো, স্বাভাবিকভাবে অন্যান্য জায়গায় জল এসে ওখানে জমে, কিন্তু তাও বের করবার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি, আগামী দিন এটাও বন্ধ হবে।